একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল রাজদরবারে এক বিশেষ সভার আয়োজন করলেন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ, জ্ঞানীগুণী, আলেম ও অভিজাত ব্যক্তিরা। তার পাশে দাঁড়িয়ে ছিল এক দেহরক্ষী জিন, আর চারপাশে ছিল বিশ্বস্ত উপদেষ্টা। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করলেন, তিনি বিবাহ করতে চান। এ সংবাদ শুনে সভায় উপস্থিত সবাই গভীর চিন্তায় পড়ে গেলেন। তারা বিনয়ের সাথে বললেন, হুজুর, আপনি শুধু একজন বাদশাহই নন, বরং আল্লাহর এক মহৎ রাসূলও বটে। আপনি গোটা দেশের রাষ্ট্রপ্রধান, তাই আপনার জন্য এমন একজন জীবনসঙ্গিনী খুঁজে বের করতে হবে যিনি সত্যিই আপনার মর্যাদার উপযুক্ত। কিন্তু কোন ধরনের পাত্রী আপনার পছন্দ, যদি একটু দিক নির্দেশনা দিতেন তাহলে আমাদের জন্য খুঁজে পাওয়া সহজ হতো। তখন সুলাইমান আলাইহিস সালাম ধীরকণ্ঠে 4টি শর্ত বর্ণনা করলেন। 1. পাত্রী অবশ্যই পর্দাশীল ও দিনদার হতে হবে। বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। 3. ভালো বংশের হতে হবে। 4. সে সুন্দরী হতে হবে। পরদিন থেকেই হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজকর্মচারীরা দেশ দেশান্তরে ঘোষণা করতে লাগলেন, বাদশাহ বিবাহ করতে চান, আর যে কন্যার মাঝে 4টি গুণ থাকবে তাকেই তিনি বিবাহ করবেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। একদিন এক গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরা পথে দেখলো সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে। লোকজন ভিড় জমিয়ে আছে। কৌতূহলী হয়ে সেও দাঁড়িয়ে গেল। তখন ভিড়ের একদল মানুষ বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান। যে কন্যার মধ্যে এই 4টি গুণ থাকবে, পর্দাশীল, দিনদার, আমানতদার এবং ভালো বংশের এবং সুন্দরী, শুধু তাকেই বাদশাহ বিবাহ করবেন। এই কথা শোনা মাত্রই জেলের অন্তর কেঁপে উঠল। বাড়ি পথে হাঁটতে হাঁটতে সে মন থেকে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার ঘরে একটি কন্যা রয়েছে যে এখন বিবাহযোগ্য। সে পর্দাশীল, দিনদার, আমানতদার ও সুন্দরী। জীবনে কোনো পুরুষের দৃষ্টি তার উপর পড়েনি, এমনকি তার ছায়াও কোনোদিন কোনো পুরুষ দেখেনি। দিনভর সে রোজা রাখে আর রাতভর নামাজ ও ইবাদতে মশগুল থাকে। হে আল্লাহ, যদি আমার কন্যাকে সুলাইমান বাদশাহর স্ত্রী বানিয়ে দাও তবে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি হব বাদশাহর শ্বশুর আর তিনি হবেন আমার মেয়ের জামাই। কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারতাম। হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, রহমান ও রহিম, আমার এই দোয়া কবুল করে নিও। এমন অশ্রু ভরা চোখে দোয়া করার পর সে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকলো এবং বলল, তুমি কি কোনো খবর শুনেছো? স্ত্রী অবাক হয়ে বলল, কি খবর? আমি তো কিছুই শুনিনি। আর তোমার চোখে অশ্রু কেন? তোমার কি হয়েছে? জেলে দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমাদের দেশের বাদশাহ আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চান। তিনি বলেছেন, যে কন্যার মাঝে 4টি গুণ থাকবে, পর্দাশীল, দিনদার, আমানতদার, সুন্দর চেহারা এবং উত্তম বংশ, তাকেই তিনি বিবাহ করবেন। আর আমাদের কন্যার মাঝে এই 3টি গুণ তো আছেই। যদি আমার মেয়ে পয়গম্বরের সঙ্গে বিবাহ করতে পারত তবে আমার জীবন ধন্য হয়ে যেত। স্ত্রী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, আপনি এ কেমন কথা বলছেন? এসব আর মুখেও আনবেন না। আমরা তো গরিব জেলের বংশ, আমাদের ঘর নেই, বাড়ি নেই, 3 বেলা খাবার নেই। আর তিনি হলেন বাদশাহ, তার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নেই। তিনি ধনী আর আমরা গরিব। আমাদের কন্যার সঙ্গে তার বিবাহ কখনোই সম্ভব নয়। এমন স্বপ্ন দেখাও বিপজ্জনক। যদি বাদশার সৈন্যরা জানতে পারে তাহলে বিপদ হতে পারে। স্ত্রীর কথা শুনে জেলের বুক ভেঙে গেল। মনে কষ্ট নিয়ে সে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে কন্যা বাবাকে যেতে দেখে প্রশ্ন করল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। কিন্তু জেলে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে মা ও মেয়ে একসাথে বসেছিল। মা তখন বলল, শুনেছি বাদশাহ সুলাইমান বিবাহ করবেন, তার স্ত্রীর মাঝে 4টি গুণ থাকতে হবে। এই 4টি গুণ তোমার মাঝেই আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা গরিব বলে তোমাকে তার সঙ্গে বিবাহ দিতে পারলাম না। মেয়ে শান্ত স্বরে উত্তর দিল, আম্মাজান, যদি আমার সৌভাগ্য হয় আমি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিবাহ করতে পারি, তাহলে আমার নারীর জীবন সার্থক হয়ে যাবে। কথা শেষ হতেই মা রেগে গিয়ে মেয়েকে জোরে একটি চড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখেও আনবি না। বাদশা যদি জানতে পারে তবে আমাদের আর বাঁচতে দিবে না। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি বাদশাহ আর আমরা তো এক গরিব জেলের পরিবার। মেয়েটি চোখ ভরা অশ্রু নিয়ে ঘরে গিয়ে নামাজে বসলো এবং আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি যাকে বাদশাহ বানিয়েছো তাকেই তুমি পয়গম্বর বানিয়েছো।
আর আমাকে জন্ম দিয়েছ এক গরিব জেলের ঘরে। তুমি সবকিছুর ক্ষমতাধর। হে আল্লাহ, আমাকে নবী সুলাইমানের স্ত্রী হিসেবে কবুল করো। তার সঙ্গে আমার বিবাহ না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। হে আল্লাহ, ছোট থেকে আজ পর্যন্ত আমি শুধু তোমারই ইবাদত করেছি, শুধু তোমার কাছেই প্রার্থনা করেছি। যদি সুলাইমান বাদশার সঙ্গে আমার বিবাহ হয় তবে আমার নারী জীবন সফল হবে। কিয়ামতের দিন যদি নবী সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হিসেবে পরিচিত হতে পারি তবে এটাই হবে আমার পরম সৌভাগ্য। হে আল্লাহ, আমার এই দোয়া ফিরিয়ে দিও না। এই আন্তরিক দোয়া করার পর মেয়েটি একটি চিঠি লিখে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে বহুদিন ধরে এক শয়তান জিন সুযোগের অপেক্ষায় ছিল কিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক আংটিটি হাতিয়ে নেওয়া যায়। কারণ এই মোজেজাময় আংটির শক্তিতেই মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাস পর্যন্ত তার আনুগত থাকত। যদি সে সেই আংটিটি পেয়ে যায় তবে সমগ্র বিশ্ব তার দাস হয়ে যাবে। তাই শয়তান জিনের লক্ষ্য ছিল সুলাইমান আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে রাজ সিংহাসন দখল করা। ৩-৪ মাস পরে আবারও সুলাইমান আলাইহিস সালাম এক জরুরি সভার আয়োজন করলেন। তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের সবাইকে এত হতাশ দেখাচ্ছে কেন? বিবাহের কোনো উপযুক্ত পাত্রী কি খুঁজে পাওয়া গেছে? তখন এক মন্ত্রী বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী পাত্রী পাওয়া খুবই কঠিন হচ্ছে। তবে এমন একজন পাত্রী চিঠি লিখেছে যার কথা শুনলে আপনি হয়তো কষ্ট পাবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, চিঠিটা আমাকে পড়ে শোনাও। তখন আরেক মন্ত্রী বলল, হুজুর, গ্রামে এক গরিব জেলের মেয়ে আছে, সে আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। চিঠিতে সে লিখেছে আপনার ধন সম্পদের প্রতি তার কোনো লোভ নেই, সে শুধু আপনাকেই স্বামী হিসেবে চায়। এবার মন্ত্রী পরিষদের অন্যজন বলল, হুজুর, এটা কি কখনো সম্ভব? জেলের মেয়ে হয়ে কি সাহসে আপনাকে বিয়ে করার কথা ভাবে? সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা না ভেবেই সঙ্গে সঙ্গে সেই চিঠিটি ছিঁড়ে ফেললেন। তখন আসমানে এক ফেরেশতা আল্লাহর কাছে আরজ করল, হে আল্লাহ, আপনার পয়গম্বর ধন সম্পদের অহংকারে এক নিরীহ জেলের মেয়ের প্রস্তাবকে বিনা কারণে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সুলাইমানের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলে কন্যা যখন শুনল তার চিঠি ছিঁড়ে ফেলা হয়েছে তখন সে ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, তুমি মহান, তুমি সব করতে সক্ষম। আমি গরিব জেলের মেয়ে বলে সুলাইমান নবী আমার প্রস্তাব ফিরিয়ে দিলেন। হে আল্লাহ, তুমি আমাকে ধনী বানিয়ে তাকে বিয়ে করাও, অথবা তাকে গরিব বানিয়ে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে মন্ত্রীদের সঙ্গে বসেছিলেন। তিনি তার হাতের আংটিটি খুলে দেহরক্ষীকে দিলেন এবং বললেন, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, অন্য দিকেও তাকাবে না। এরপর তিনি অজুর জন্য ওয়াশরুমে গেলেন। এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এলো। সে বলল, আংটিটি আমাকে দাও। খবর এসেছে একজন ছদ্মবেশী আমার মতো দেখতে রাজদরবার দখল করতে চাইছে। সে নিজেকে বাদশাহ সুলাইমান বলে পরিচয় দিচ্ছে। তুমি আংটিটি আমাকে দাও যাতে আমি ব্যবস্থা নিতে পারি। দেহরক্ষী কিছু না ভেবেই আংটিটি তার হাতে তুলে দিল। কিছুক্ষণ পর আসল সুলাইমান আলাইহিস সালাম ফিরে এসে দেহরক্ষীর কাছে আংটি চাইলে দেহরক্ষী বিস্ময় হয়ে বললেন, কিসের আংটি? আর তুমিই বা কে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের বাদশাহ সুলাইমান। দেহরক্ষী তৎক্ষণাৎ বলল, ও, তাহলে তুমি সেই ছদ্মবেশী যে আমাদের বাদশাহ সেজে সিংহাসনে বসতে চায়? সুলাইমান আলাইহিস সালাম হতবাক হয়ে বললেন, কিসের ছদ্মবেশী? আমিই আসল বাদশাহ। কিন্তু দেহরক্ষী বলল, চলো রাজদরবারে গিয়ে দেখলেই সত্যি বোঝা যাবে। এদিকে শয়তান জিন রাজ সিংহাসনে বসে সবাইকে বলছিল, শোনো, আমি খবর পেয়েছি এক ছদ্মবেশী লোক সুলাইমান বাদশাহ সেজে সিংহাসন দখল করতে চাইছে। তোমরা যেখানে তাকে দেখবে শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। ঠিক সেই সময় আসল সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে প্রবেশ করলেন। কর্মচারীরা ভেবেছিল তিনিই সেই ছদ্মবেশী। ফলে তারা তাকে ধরে মারধর করলো, রক্তাক্ত করে নদীর তীরে ফেলে রেখে এলো। তারা বুঝতেই পারেনি যে সিংহাসনে বসে আছে সেই শয়তান জিন, আর যাকে অপমান করে রক্তাক্ত করা হলো তিনিই ছিলেন সত্যিকারের সুলাইমান আলাইহিস সালাম। অতঃপর সন্ধ্যার দিকে জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখতে পেল নদীর ধারে একজন মানুষ পড়ে আছে। কাছে গিয়ে দেখলো তার মুখমণ্ডল থেকে নূরের আলো ছড়াচ্ছে, কিন্তু তার শরীর রক্তাক্ত, প্রচন্ড মারধরের চিহ্নে ভরা।
জেলে দৌড়ে গিয়ে নদী থেকে কিছু পানি এনে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সেই মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল। জেলে বলল, বাবা আপনি কে? কোথায় আপনার বাড়ি? কে আপনাকে এমন করে মেরে এখানে ফেলে গেছে? সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এখন যদি বলি আমি বাদশাহ সুলাইমান তবে সে বিশ্বাস করবে না। সে বলবে বাদশাহ তো রাজপ্রাসাদে বসে আছে। তাই তিনি নীরব রইলেন। শুধু বললেন, আমার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছি, বেশি কিছু বলতে পারছি না। জেলে তাকে ধরে নিজের ঘরে নিয়ে গেল। পরের দিন সকালে সুলাইমান আলাইহিস সালাম কিছুটা সুস্থ হলেন। জেলে ভাবলো, মাছ ধরার কাজে আমার একজন কর্মচারীর খুব দরকার। তাই সে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? যদি ইচ্ছে থাকে তবে আমার সঙ্গে মাছ ধরার কাজে থাকতে পারো। তোমাকে আমি প্রতি মাসে 200 দিরহাম বেতন দেব। সুলাইমান আলাইহিস সালাম চুপ থাকলেন। তিনি কোথায় যাবেন তা জানেন না। এরপর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি না কোন পাপের কারণে আজ আমার এই অবস্থা। আমি বাদশাহ ছিলাম আর আজ গৃহহীন। যদি আমি কোনো পাপ করে থাকি তবে দুনিয়াতেই ক্ষমা করে দিও, আখিরাতে আমাকে পাপী বানিও না। এরপর তিনি জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে গেলেন। পথে তারা দেখল কয়েকজন মানুষ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। জেলে জিজ্ঞেস করলো, ভাই তোমরা এভাবে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছো কেন? তারা উত্তর দিল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। চারিদিকে আরোচকতা, হিংসা আর ঘৃণা ছড়িয়ে পড়েছে। বাদশাহ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অথচ সুলাইমান বাদশাহ তো ভদ্র, ন্যায়পরায়ণ এবং উত্তম শাসক ছিলেন। হঠাৎ কি হলো যে তিনি চুপচাপ বসে আছেন? এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না আসল ঘটনা কি। তিনি ভুলেই গিয়েছিলেন এখন সিংহাসনে বসা মানুষটি আসলে এক শয়তান জিন, যে তার আংটি ছিনিয়ে নিয়েছে। এরপর জেলে ও সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ ধরতে গেলেন। হঠাৎ দেখল জলে অসংখ্য মাছ ধরা পড়েছে। জেলে অবাক হয়ে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে আমার ঘর রহমতে ভরে গেছে। আমি জানি না এ কে, কিন্তু তার উসিলায় তুমি আমাকে রহমত দান করেছো। সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষে তারা আবার ঘরে ফিরে এলো। সেদিন রাতে জেলের মেয়ে নামাজ পড়ে অশ্রু ভরা চোখে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি বিশ্বজগতের প্রতিপালক, সবই জানো। আমি আমার নারীর জীবনে কখনো অন্য কারো দিকে তাকাইনি, কাউকে ভালোবাসিনি। আমি শুধু সুলাইমান বাদশাকেই ভালোবেসেছি। হে আল্লাহ, তাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। যদি তাকে স্বামী হিসেবে পাই তবে আমার নারীর জীবন সার্থক হবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর হাত ধরে যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। হে আল্লাহ, আমার এই দোয়া কবুল করে নাও। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরার উদ্দেশ্যে নদীতে গেলেন। হঠাৎ ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলো। তখনই আকাশপথে একটি ভালো জিন উড়ে যাচ্ছিল। সে সুলাইমান আলাইহিস সালামকে দেখে থমকে দাঁড়ালো। বিস্ময়ে ভাবলো, বাদশাহ সুলাইমান এখানে কেন? তিনি তো রাজদরবারে থাকার কথা, তাহলে ওখানে কে বসে আছে? ভালো জিনটি কিছু না বলে দ্রুত রাজপ্রাসাদে গিয়ে দেখলো সিংহাসনে বসে আছে সেই শয়তান জিন, যে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে আংটির জোরে সমগ্র দুনিয়াকে বশে রেখেছে। ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। ভালো জিন সাথে সাথেই শয়তান জিনকে তাড়া শুরু করলো। এদিকে জেলে ও সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে মাছ নামাচ্ছিলেন। ঠিক তখনই সেই তাড়া খাওয়া শয়তান জিন নদীর উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার হাত থেকে মুজিজার আংটিটি নদীতে পড়ে গেল, আর সেই মুহূর্তে নদীর মধ্যে থাকা এক বিশাল মাছ সেটি গিলে ফেলল। জেলে ও সুলাইমান আলাইহিস সালাম তখনও কিছু জানলেন না। মাছ ধরে বিক্রি করে তারা ঘরে ফিরে এলেন। এরপর পুরো দেশে খবর ছড়িয়ে পড়ল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ উধাও হয়ে গেছেন। কেউ জানে না তিনি কোথায়। এভাবে 1 বছর কেটে গেল। সুলাইমান আলাইহিস সালাম সেই জেলের ঘরেই থাকলেন। একদিন জেলে তার স্ত্রীকে বলল, আচ্ছা, আমাদের ঘরে এই যুবকটি 1 বছর ধরে আছে। যুবকটি তোমার কাছে কেমন লাগে? স্ত্রী বলল, তার মতো ভদ্র, ইমানদার ও রূপবান যুবক আমি আমার জীবনেও দেখিনি। জেলে বলল, সত্যিই তাই। সে আসার পর থেকে আমাদের ঘরে আল্লাহর রহমত নেমেছে, অভাব দূর হয়েছে, উন্নতি করেছি। আমি এরকম ভালো মানুষ কোনোদিন দেখিনি। আমাদের তো একটা সুন্দরী, পর্দাশীল, ইমানদার ও আমানতদার মেয়ে আছে। তার বয়সও হয়েছে। এই যুবকের সঙ্গে যদি তার বিবাহ দেই কেমন হয়? স্ত্রী বলল, ভালোই তো হবে, কিন্তু যুবকটি কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল,
বাবা, তোমাকে একটা কথা বলবো, শুনবে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, জি বলুন। জেলে বলল, আমাদের ঘরে কয়জন লোক আছে বলো তো? সুলাইমান আলাইহিসসালাম বললেন, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, না, আমরা 4 জন আছি। সুলাইমান আলাইহিসসালাম বিস্ময়ে বললেন, কি বলছেন? আমি তো সবসময় 3 জনকেই দেখে যাচ্ছি। তখন জেলে বলল, আমার একটি মেয়ে আছে, তাকে তুমি কখনো দেখোনি। সে এতই পর্দাশীল যে জীবনে কোনো পুরুষের চোখে সে পড়েনি। সারাদিন রোজা রাখে আর রাতে ইবাদত করে। আমি চাই তোমার সঙ্গে তার বিবাহ হোক। তুমি কি রাজি? সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, হে আল্লাহ, কি পরীক্ষা তুমি আমাকে দিচ্ছ? আমি একসময় বাদশাহ ছিলাম আর আজ জেলের ঘরে আশ্রিত। তবে যদি এই মেয়ে সত্যি পর্দাশীল, ইমানদার ও আমানতদার হয় তবে তাকে বিয়ে করা যেতে পারে। তিনি সম্মতি দিলেন। অতঃপর জেলে সুলাইমান আলাইহিসসালামকে 100 দিরহাম দিয়ে বললেন, বাবা যাও, বাজার থেকে বিবাহের জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনো। সব প্রস্তুতির পর সেদিনই সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে জেলের মেয়ের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পরের দিন সুলাইমান আলাইহিসসালাম ও জেলে জামাই শ্বশুর আবার মাছ ধরতে নদীর পথে রওনা দিলেন। নদীতে সেই বিশাল মাছটি ছিল যেই মাছ সুলাইমান আলাইহিসসালামের মোজেজার আংটিটি গিলে ফেলেছিল। আংটির কারণে সমুদ্রের ছোট বড় সব প্রাণী তার অধীনস্থ হয়ে গিয়েছিল। মাছটি নিজেই বুঝতে পারছিল না যে কেন সবাই তার পিছু নিচ্ছে। জেলে ও সুলাইমান আলাইহিসসালাম যখন জাল ফেললেন তখন আশ্চর্যজনকভাবে সেই বিশাল মাছ সহ বিপুল পরিমাণ মাছ জালে ধরা পড়ল। এই দৃশ্য দেখে জেলের মন ভরে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে আমার ঘর রহমতে ভরে গেছে, আর আজ সে আমার জামাই হয়েছে, তার বরকতে তুমি আরো রহমত দান করলে। এত মাছ আমি জীবনে কখনো ধরিনি। সমস্ত প্রশংসা তোমারই। সব মাছ বিক্রি করে দেওয়া হলো। তবে সেই বিশাল মাছটি বাড়িতে নিয়ে এলেন, কারণ তিনি চাইলেন সেই বিশাল মাছটা জামাইকে খাওয়াবেন। কেউ জানতো না মাছটির পেটের ভিতরে রয়েছে সুলাইমান আলাইহিসসালামের হারানো আংটি। বাড়ি ফিরে জেলে তার মেয়েকে বললেন, মা, আজ তোমার বিবাহের প্রথম দিন। এই মাছটি তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। মেয়েটি মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতর এক অদ্ভুত আংটি। সাধারণ কোনো আংটি নয়, বরং বিশেষ কিছু। সে ভাবলো, আমি তো এক গরিব জেলের মেয়ে, স্বামীকে উপহার দেওয়ার মতো কিছুই আমার নেই। আজ আমাদের বিবাহের প্রথম দিন, এই আংটিটি আমি আমার স্বামীকে উপহার দিব। সেই আংটিটি সে নিজের কাছে রেখে দিল। এদিকে সে ভালো জিন খুঁজে বেড়াচ্ছিল সুলাইমান আলাইহিসসালামকে, কারণ সে জানতো আংটি হারানোর কারণে তার মোজেজাগুলো হারিয়ে ফেলেছে। অন্যদিকে দেশের মানুষজনও জেনে গেছে এতদিন রাজদরবারে যে বসেছিল সে আসল বাদশা নয়, বরং শয়তান জিন। প্রকৃত সুলাইমান আলাইহিসসালামকে খুঁজে পেতে সবাই বেকুল হয়ে উঠল। রাতে ঘরে ফিরে সুলাইমান আলাইহিসসালাম তার স্ত্রীকে সালাম দিয়ে বললেন, আজ থেকে আমরা স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি উত্তর দিবে? স্ত্রী বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার কর্তব্য, অবশ্যই উত্তর দিব। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি কি কখনো কারোর সঙ্গে প্রেম করেছো? সে লজ্জিত কণ্ঠে বলল, না, তবে একটি পুরনো স্মৃতি আছে, সেটি মনে করতে চাই না, কারণ তাতে কেবল দুঃখই পাই। সুলাইমান আলাইহিসসালাম বললেন, না, তুমি বলো, আমি কথা দিচ্ছি তোমার কথার মর্যাদা দিব। অতঃপর সে বলল, অনেক আগে আমি এক মানুষকে না দেখেই ভালোবেসেছিলাম। সারাদিন রোজা রাখতাম আর রাতভর নামাজ পড়তাম এবং আল্লাহর কাছে দোয়া করতাম যেন তাকেই স্বামী হিসেবে পাই। আমি বলতাম, হে আল্লাহ, হয় আমাকে ধনী বানিয়ে তাকে আমার কাছে আনো, নয়তো তাকেই গরিব বানিয়ে আমার কাছে নিয়ে আসো। সে ধন সম্পদে অগাধ, রাজপ্রাসাদে তার অভাব নেই। আমি সম্পদের জন্য তাকে ভালোবাসিনি। তিনি যে 4টি শর্ত রেখেছিলেন তার মধ্যে 3টি আমার ছিল, কিন্তু শুধু আমি গরিব বলে তিনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি হলেন দাউদের পুত্র, সমগ্র বিশ্বের বাদশা হযরত সুলাইমান আলাইহিসসালাম। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম বিস্ময়ে কেঁপে উঠলেন, তার চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন এই সেই মেয়ে যে এক সময় তার কাছে চিঠি লিখেছিল। সামান্য অহংকার কারণে সেই চিঠি
তিনি ছিঁড়ে ফেলেছিলেন। আজ আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য বাদশা থেকে ফকির বানিয়েছেন, আবার এই মেয়ের ঘরে এনে তাকে স্বামী করেছেন। হঠাৎ জেলের মেয়ে সেই আংটিটি স্বামীর হাতে পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিসসালামের সমস্ত মুজিজা ফিরে এলো। তার স্মৃতিগুলো স্পষ্ট হয়ে গেল। অতীতের সব ঘটনা চোখের সামনে ভেসে উঠল। তিনি নত হয়ে সেজদায় পড়ে গেলেন এবং কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। অহংকারের কারণে নিরপরাধের দোয়া ফিরিয়ে দিয়েছিলাম। তুমি মহান, তুমি সবকিছুই করতে পারো। তুমি এই মেয়ের দোয়া কবুল করেছো, আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে এনে তার স্বামী করেছো। হে আল্লাহ, আমার ভুলগুলো ক্ষমা করে দাও। আমিন। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম পুনরায় সিংহাসনে বসলেন। সারা বিশ্বের প্রাণী, মানুষ ও জিন তার আনুগত্যে ফিরে এলো। তবে তিনি ভুলে গেলেন না সেই দরিদ্র জেলের ঘর, যেখানে তিনি 1 বছর কাটিয়েছিলেন। তিনি জেলে পরিবারকে ডেকে আনলেন, তাদের সম্মানিত করলেন, ধন সম্পদে ভরিয়ে দিলেন। আর জেলের মেয়ে, যে আজ তার স্ত্রী, তাকে সম্মান দিলেন। তিনি বললেন, মানুষ অহংকারে পতিত হয়, কিন্তু আল্লাহ বিনম্রতাকে ভালোবাসেন। যে দোয়া আন্তরিক হৃদয় থেকে করা হয়, আল্লাহ তা কবুল করেন। আজ এই মেয়ের দোয়া কবুল হওয়ার কারণেই আমি সবকিছু ফিরে পেয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্ময়কর ঘটনা। এরকম সুন্দর সুন্দর ইসলামিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অহংকার মানুষকে ধ্বংস করে, বিনয় মানুষকে উচিত তোলে। গরিব বা ধনী, আল্লাহর কাছে সবই সমান।